নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখেই বুঝতে পারছো আমি এখানে কালো ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি ছোলা মশলা বানিয়ে দেখাবো বা চানা মশলা। তাহলে আমি এবার কি করব, এই ছোলাটাকে কুকারে সেদ্ধ করে নেব। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। ওইদিকে আমার চানাটা সিদ্ধ হয়ে গেছে, ছোলাটা। এবার কুকারের হাওয়াটা পাস হলে আমি খুলে নেব। এদিকে আমি ছোলা মশলা বানানোর জন্য বা চানা মশলা বানানোর জন্য এরকম ছোট ছোট করে দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। এই ছোলা বা চানা মশলাটা বিশেষ করে অষ্টমী পুজো, নবমী পুজোর দিন, লুচি সঙ্গে বাচ্চাদের খাওয়ানো হয়। সেই চানা মশলা বা ছোলা মশলাটা আমি বানিয়ে দেখাচ্ছি। আলুগুলো আমি এবার ভেজে নেব। আলুগুলো আমি বেশ লাল লাল করেই ভেজে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে এই ছোলা মশলাটা বানানো যায় বা চানা মশলাটা। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুটাকে আমি ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে তুলে নেব। এরকম লাল করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইদিকে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার যথেষ্ট পরিমাণে আলু ভাজার পরেও তেল রয়ে গেছে। আমার এতটা তেল লাগবে না। আমি এবার একটা বাটির মধ্যে কিছুটা তেল কম করে নেব। আমি তেলটা কম করে নিয়েছি। এখানে আমার বেশি তেল লাগবে না এই ছোলা মশলাটা বানানোর জন্য। আমি এখানে ফোড়নে দিয়ে দেব রাই। রাইটা আমি ভেজে নেব। রাইটা যখন চটপট করে ফুটবে তখন মনে করবেন যে রাইটা ভাজা হয়ে গেছে। আর যদি রাইটা না ফোটে তাহলে আপনারা যদি সবকিছু দিয়ে দেন তাহলে মুখে পড়লে তেতো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি হালকা বাড়িয়ে দেব। দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব কারি পাত্তা। কারি পাত্তাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে এবং খেতেও খুব টেস্ট হবে। কারি পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগবে এই ছোলা মশলার মধ্যে। আমি একটু ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দেব। টমেটোর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি নুন দিয়ে দেব।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তাহলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো। আমাদের টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি 2 চামচের মতো ছোট চামচের ধনে পাউডার দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি 1 চামচের মতো রেড চিলি পাউডার দিয়ে দেবো, ছোট চামচের। ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা ড্রাই হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরো। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব জলদি হয়ে যায়। এবার আমি ছোলাটাও দিয়ে দেবো। ছোলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। পুরো মশলার সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। এই সময় আপনারা বন্ধুরা নুন আর ঝালটা চেক করে নেবেন। আমি এখানে কিছুটা চাট মশলা দিয়ে দেব। এবার আমি চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাট মশলা দিয়ে আমার মেশানো হয়ে গেছে আর আমার ছোলা মশলাও রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের এই ছোলা মশলা। এই খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, রুটি পরোটা পুরি সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা। এবার আমি উপর থেকে একটু গরম মশলা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই ছোলা মশলা। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে অনুরোধ রইল বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।